জাহান্নামীদের চিৎকার। কোরআন শরীফে ইরশাদ হয়েছে, যারা হতভাগা তারা জাহান্নামে এ অবস্থায় থাকবে যে তারা গাধার ন্যায় চিৎকার করতে থাকবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা হুদ 106। জাহান্নামের আয়াত থেকে মুক্তির বিনিময়ে সবকিছু দান করার ইচ্ছা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি জালেম কাফের মুশরিকদের দুনিয়ার সব সম্পদ এবং তার সাথে এ পরিমাণ আরও সম্পদ থাকে, তাহলে তারা কিয়ামতের দিন ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে সবকিছু দিয়ে দিতে চাবে। সূরা জুমার 4-7। সূরা মারেজের এক আয়াতে রয়েছে, কিয়ামতের দিন অপরাধীরা আযাব থেকে মুক্তির জন্য নিজের স্ত্রী পুত্র কন্যা ও ভাইবোন সহ পরিবারের সবাইকে এবং দুনিয়ার সব সম্পত্তি দিয়ে হলেও বাঁচতে চাবে, কিন্তু সেদিন সেখানে কোনো মাল সম্পদ থাকবে না, আর কোন কিছু মুক্তিপণ হিসেবেও গ্রহণ করা হবে না। যদি এমন হয়ও তবুও তা বিনিময় হিসেবে কখনো কবুল করা হবে না। যেমন সূরা মায়েদায় বর্ণিত হয়েছে, যারা কাফের, যদি তাদের কাছে দুনিয়াতে যত সম্পত্তি আছে এবং সমপরিমাণ আরও সম্পত্তি দেয়া হয়, তাহলে তারা কিয়ামতের দিনের ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে তাদের সবকিছুই মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাবে, অথচ তাদের থেকে তা কবুল করা হবে না, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। সূরা মাইদা 3-6। জান্নাতীদের হাসি। কোরআন শরীফে ইরশাদ হয়েছে, জান্নাতীরা জাহান্নামীদের অবস্থা দেখে হাসতে থাকবে। সূরা মুতাফিফিনে বলা হয়েছে, আজ ঈমানদাররা কাফেরদের নিয়ে তাদের অবস্থা দেখে হাসবে এবং পালঙ্কসমূহের উপর বসে তাদের অবস্থা দেখতে থাকবে। মুতাফফিফিন 3-4, 3-5। তাফসির দুররে মানসুরে হযরত কাতাদাহরা থেকে বর্ণিত, জান্নাতে এমন কিছু জানালা হবে যেগুলো দিয়ে জান্নাতীরা জাহান্নামীদের করুণ অবস্থা দেখতে পাবে, আর তাদের নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রূপ করবে, যেমন দুনিয়াতে মুমিনদের দেখে তারা হাসাহাসি ও ঠাট্টা বিদ্রূপ করত, উদ্দেশ্যপূর্ণ ইঙ্গিত করে মজা লুটত, এমনকি ঘরে বসেও তাদের সমালোচনা করত। আল্লাহ তাআলা বলেন, যারা সীমালঙ্ঘনকারী তারা ঈমানদারদের নিয়ে হাসত। মুতাফফিফিন 2-9। সূরা মুমিনে আছে, জাহান্নামীদের আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাদের মধ্যে একদল ঈমানদার ছিল যারা আমার কাছে আরজ করত, হে আমাদের পরওয়ারদিগার, আমরা ঈমান এনেছি, আমাদের মাফ করে দিন, আমাদের প্রতি রহম করুন, আপনি সকল রহমকারী থেকে বড় রহমকারী। তোমরা তাদের বিদ্রূপের পাত্র বানিয়ে রাখতে, এমনকি তোমরা সর্বদাই তাদের বিদ্রূপ করতে। তোমরা আমাকে একেবারেই ভুলে গিয়েছিলে। আজ আমি তাদের সেই সবরের বিনিময় দিলাম, আজ তারা সফলকাম। দুনিয়াতে কাফেররা ঈমানদারদের হাসি কৌতুক আর উপহাসের পাত্র বানায়, তাদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। কাফেররা যখন জাহান্নামে যাবে তখন তারা আল্লাহর প্রিয় বান্দাদের তাদের সাথে না দেখে খুবই বিস্মিত হবে। কোরআন করিমে ইরশাদ হয়েছে, আর জাহান্নামীরা বলবে, কি ব্যাপার, সে সমস্ত লোকদের তো দেখছি না যাদের আমরা খারাপ লোক হিসেবে দেখতাম, আমরা কি ভুল করে তাদের নিয়ে হাসি তামাশা করতাম না, তাদের দেখামাত্রই চোখে চক্কর আসত। সোয়াদ 6-2। যখন তাদের এখানে দেখছি না তাহলে বলা যায়, আমরা তাদের খারাপ জেনে হাসি ঠাট্টা করে ভুল করেছি। প্রকৃতপক্ষে তারা ভালো লোকই ছিল যারা আজকে আমাদের সাথে আসেনি, অথবা এও হতে পারে তারা এখানে আছে কিন্তু আমরা তাদের দেখছি না। গোমরাহকারীদের প্রতি জাহান্নামীদের ক্ষোভ। যেসব লোক মানুষদের গোমরাহ করত তাদের প্রতি জাহান্নামীদের রাগ আসবে। জাহান্নামীরা তাদের বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা কি আমাদের থেকে আল্লাহর আয়াবের কিছু অংশ দূর করতে পার? সূরা ইব্রাহিম 2-1। কোরআনের ভাষায় গোমরাহকারীরা উত্তর দিবে, বাঁচতে পারছি না, যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচার কোন রাস্তা দেখাতেন তাহলে তোমাদের সে রাস্তা দেখিয়ে দিতাম। আমাদের উভয়ের একই অবস্থা, আমরা পেরেশান বা ধৈর্যশীল হই, বাঁচার কোনো উপায় নেই। সূরা ইব্রাহিম 2-1। তখন জাহান্নামীরা অত্যধিক ক্রুদ্ধ হয়ে গোমরাহকারীদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে আরজ করবে, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের সেসব শয়তান এবং মানুষদের দেখিয়ে দিন যারা আমাদের গোমরাহ করেছে, আমরা তাদের পায়ের নিচে পিষে ফেলব, যেন তারা খুব লাঞ্ছিত হয়। সূরা হামিম সেজদা 2-9। তোমাদের আর আমরা কি বাঁচাবো, আমরা নিজেরাই তো বাঁচতে পারছি না, যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচার কোন রাস্তা দেখাতেন তাহলে তোমাদের সে রাস্তা দেখিয়ে দিতাম। আমাদের উভয়ের একই অবস্থা, আমরা পেরেশান বা ধৈর্যশীল হই, বাঁচার কোনো উপায় নেই। সূরা ইব্রাহিম 2-1।
তখন জাহান্নামীরা অত্যধিক ক্রুদ্ধ হয়ে গোমরাহকারীদের